আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার 181 নম্বর আয়াত থেকে 190 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। অতঃপর যদি কেউ অছিরত শ্রবণের পর তাতে কোনো রকম পরিবর্তন সাধন করে, তবে যারা পরিবর্তন করবে তাদের উপরই এর অপরাধ বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিশয় শ্রবণকারী এবং মহাজ্ঞানী। আর যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব কিংবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের আশঙ্কা করে, অতঃপর তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার কোনো গুনাহ হবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিতর ক্ষমাশীল ও পরম দয়ালু। হে ঈমানদারগণ, তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা আল্লাহভীরু হতে পারো নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে সংখ্যা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য খুবই কষ্টদায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সৎকর্ম করে, তবে তা তার জন্য কল্যাণকর বস্তু। যদি তোমরা সাওম পালন করো, তাহলে তোমাদের জন্য তা বিশেষ কল্যাণকর, যদি তোমরা বুঝো। রমজান মাস হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ, জাতিদের জন্য সুস্পষ্ট নিদর্শন আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে যেন সাওম পালন করে। আর যে লোক অসুস্থ কিংবা সফর অবস্থা থাকবে, সে পরবর্তীতে দিনগুলো এ সংখ্যা পূরণ করবে। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধান সহজ করতে চান, কঠিন করতে চান না। এটা এজন্য যে তোমরা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদেরকে সৎপথে পরিচালনা করেছেন বলে আল্লাহ তাআলা মহত্ব বর্ণনা করবে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর আমার বান্দাগণ যখন আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করে, তখন আপনি বলে দিন, আমি তো নিকটে রয়েছি, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সুতরাং তাদেরও আমার ডাকে সাড়া দেওয়া উচিত এবং আমার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, যাতে তারা সৎপথে চলতে পারে। সাওমের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরা তাদের পোশাক স্বরূপ। আল্লাহ অবগত আছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের অপরাধ মার্জনা করে দিয়েছেন। অতএব এখন তোমরা নিজ স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু লিখা দিয়েছেন তোমাদের জন্য আল্লাহ তা কামনা করো। আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সীমারেখা সুস্পষ্ট রূপে প্রকাশ পায়। অতঃপর রাত পর্যন্ত সাওম পালন করো। আর তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো না মসজিদে ইত্তেফাক অবস্থায়। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা। অতএব তোমরা এর নিকটবর্তী হও না। এমনইভাবে আল্লাহ মানুষের জন্য স্বীয় নিদর্শন সমূহ বর্ণনা করেন, যাতে তারা মুত্তাকি হতে পারে। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না এবং জনগণের সম্পদ ক্রিয় ধ্বংস জেনে বুঝে পাপের পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের হাতে তুলে দিও না। তারা আপনার নিকট নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন, এটা মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক। আর পিছনের দিক দিয়ে তোমাদের ঘরে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই, বরং কেউ তাকওয়া গ্রহণ করলে তাতে পুণ্য রয়েছে। তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফলকাম হতে পারো। আর